অনুরোধ এই সম্মেলনকে একান্তভাবে কামনা করছি। আসুন আজকের এই অনুষ্ঠানে শরীফ ফুলিয়া লাইট মাইক ব্যবসায়ী সমিতি আজকে কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? আমরা ফুলিয়া লাইট ও মাইক ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই বছর 9 বছর আমরা একটা সম্মেলন করি। আমরা প্রত্যেকেই লোকের বাড়ি লাইট লাগাতে যাই, কিন্তু নিজেরা কোনো দিন এক জায়গায় হয়ে একটা সম্মেলন করতে পারি না। এই 9 বছর ধরে আমরা এটা করছি। আজকে সবার প্রথম সকালবেলায় 9টায় জাতীয় পতাকা উত্তোলন হয়েছে, তারপরে ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলন হয়েছে। এখন আমাদের পদযাত্রা হবে, এরপরে অঙ্কন প্রতিযোগিতা আছে বাচ্চাদের, তারপর ব্যবসায়ী আলোচনা, রাত্রে সান্ধ্যই নৃত্যানুষ্ঠান, রাত্রে বিচিত্রানুষ্ঠান। মূলত কি আলোচনা বিশেষ করে করবেন? ব্যবসায়িক আলোচনা অ্যাকচুয়ালি এখন বাজার চলছে ডামাডোলের বাজার, নানান রকম সাউন্ডের প্রবলেম, বেশি সাউন্ডে কাজ করা যাচ্ছে না। আমাদের পেট বাঁচাতে গেলে, রুজি রুটি চালাতে গেলে আমাদেরকে ব্যবসাটা করতে হবে। সেই সব প্রশাসনিক বিভাগগুলো দিয়ে আমরা যেভাবে ব্যবসা করতে পারি, যাতে বিগত দিনে আমরা উপরে পৌঁছাতে পারি, এইসব আলোচনা নিয়েই আজকে মূলত। আরেকটা বিষয়, আপনাদের যারা কর্মচারীরা রয়েছে তাদেরও তো একটা সেফটি সিকিউরিটির ব্যাপার রয়েছে। কর্মচারীদের সেফটি সিকিউরিটির চিন্তাভাবনা আমরা এর আগের মিটিংয়ে করেছিলাম। অ্যাকচুয়ালি কর্মচারীরা সবাই একত্রে অ্যাক্টিভ আমাদের সাথে হতে পারে না, তার কারণ আজকে এর ঘরে, কালকে ওর ঘরে, তারপরে আরেকটা ঘরে। স্থায়ী কর্মচারী আমাদের মধ্যে পাওয়া খুবই কষ্ট। সেই কারণে কর্মচারীদের যে ফ্যাসিলিটি দেবো বা ওদের জন্য যে চিন্তাটা রাখবো, এটা আমাদের করণীয় উচিত, কিন্তু আমরা করে উঠতে পারছি না। বর্তমান মার্কেটের তারতম্যের অনুসারে আপনাদের কি মজুরি বৃদ্ধি হয়েছে? না, সেরকম কোনো কিছু হয়নি। বিগত দিনের থেকে দাম আরও কমছে কাজের। বাজার দ্রব্যমূল্য বেশি, কিন্তু কাজের দাম সেভাবে কমছে আমাদের। আর অ্যাকচুয়ালি আমরা লোকের বাড়িতে আলো করি, তবে অনুষ্ঠানটা চলে, কিন্তু আমাদের সেই জায়গাটা কেউ দেয়, সেই দামটা আমরা কোনোদিনই সেইভাবে পাই না। সরকার, রাজ্য সরকার কিংবা বর্তমান যারা স্থানীয় আমরা সরকারি সুযোগ সুবিধা কোনোদিনই পাইনি, বা আমরা যে একটা শিল্প, আমরা যে একটা শিল্পের মধ্যে পড়ি, সেই শিল্পের তকমাটাও আমরা এখনও পর্যন্ত পাইনি। আলোচনা হয়েছে অনেক জায়গায়, কিন্তু সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি সরকারের তরফ। সরকারি তত্ত্বাবধান বা সরকারি সহযোগিতা আশা কি রাখছেন? আমরা চাইবো সামনের দিনে যদি সরকার আমাদের সহযোগিতা করে, তাহলে আমাদের ব্যবসাটা আরও বড় হবে বা আমরা উন্নতি করতে পারবো। আরেকটা বিষয়, শ্রমিকদের জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন বিষয় থাকে, সেখানে সামাজিক সুরক্ষা কার্ডও রয়েছে, অর্থাৎ 25 টাকা করে যে বই সরকারের, সেক্ষেত্রে আপনাদের সংগঠনগতভাবে আপনাদের কর্মচারীদেরকে করানো? আমরা এখন সেরকম করে উঠতে পারিনি। কিছু কিছু ছেলেদের আছে, সবার ক্ষেত্রে এখনও সেইটা করে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি সংগঠনটা চালাতে গেলে সবাইকে এক জায়গা করে নিয়ে এটা সিদ্ধান্ত করতে হয়, তো প্রতি বছরই আমরা আলোচনা করি, কিন্তু সেগুলো পরবর্তী কার্যকারী সব কিছু করে উঠতে পারি। সেটা কি লোক মারফত, মানে লোকের অভাবে নাকি? লোকের অভাবে, সময়ের অভাবে। হয়তো দেখা গেল আজকের পরে সবাইকে এক জায়গা করে পাচ্ছি না, বা এই অনুষ্ঠানের পরে সবাই এক জায়গা হতে পারছি না, সবারই কাজকর্ম থাকে। মূলত কত কিলোমিটার আজকে র্যালি করবেন আপনারা? আমাদের ইচ্ছা আছে 2.5-3 কিলোমিটার মতো। আপনাদের বার্তা কী থাকবে এই র্যালির মাধ্যমে? র্যালিতে আজকে শহীদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবস, সেই উপলক্ষে আমরা এই র্যালিটা করব। সব জাতীয় সঙ্গীত দিয়ে আমরা করব। প্রথমে শুরু করেছি, দেশাত্মবোধক গান থাকবে, আমাদের এখানে আলোচনা চলবে। এইভাবে আমরা পদপরিক্রমার। আপনার নাম পরিচয়? আমার নাম উৎপল বহুরী, আমার বাড়ি ফুলিয়ায়। আমি লাইট মাইক ব্যবসায়ী কল্যাণ সমিতি কোষাধ্যক্ষ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সামিল হয়েছে। এরপরে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, তারপরে আমাদের আলোচনা সভা এবং সন্ধ্যায় পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সম্মেলনকে সার্থক সুন্দর করে তোলার জন্য আপনাদের সকলের কাছে আমাদের দেখা যায় যে আপনারা যেভাবে কাজ করেন সেক্ষেত্রে অনেকটা লাইফ রিস্ক থেকে যায়, সেক্ষেত্রে সরকার সেরকম ব্যবস্থা কি আপনাদের জন্য বিশেষ চিন্তাভাবনা করেছে বা প্রশাসনিক স্তরে? না, এরকম কোনো চিন্তাভাবনা আমাদের ভিতরে আসেনি বা কেউ করেও নি। আমরা যতটা পারি আমাদের কর্মচারী ভাইদের
কারণ তারাই তো আমাদের মেল হচ্ছে ম্যান পাওয়ার। সম্পদ, ম্যানপাওয়ার না, তারা হচ্ছে আমাদের সম্পদ। তারা কাজটা করে বলেই আমরা কাজটা করতে পারি। মানে একটা অনুষ্ঠানে একার পক্ষে কাজ করা সম্ভব না, 3 জন 4 জন 5 জন কর্মচারী আমাদের নিয়ে কাজ করতে হয়। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জানি এমএসএমই প্রজেক্টের মাধ্যম দিয়ে ক্ষুদ্র কুটির শিল্পের মর্যাদা দেওয়া হয়, এটা আমরা চাইছি। তাহলে পরে উদ্যম আধার যে ফর্মটা আছে সেটা আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো। আমাদের অনেকেরই আছে, ইনকাম ট্যাক্স রিটার্ন এবং ট্রেড লাইসেন্স প্রত্যেকেরই আছে। জিএসটি কিছু কিছু ব্যবসাদারে আছে, যেহেতু আমাদের নট ফর সেল বিজনেস, সেখানে আমাদের এই সমস্যা। আর বর্তমানে একটা সমস্যা এসছে, সেটা হচ্ছে লিমিটার মেশিন নিয়ে। 45 ডেসিবেল, 50 ডেসিবেল, 55 ডেসিবেল, 65 ডেসিবেল, এই বিষয়টা আমরা বিভিন্ন থানার মাধ্যমে আমরা জানতে পারছি। যেহেতু আমি এই মুহূর্তে নদিয়া ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট অ্যান্ড জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাপি ঘোষ, এবং এছাড়াও আমাদের মাদার সংগঠন আছে নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, গোকুল বিহারী সাহা, তারক দাস এবং হরিদাসদের নেতৃত্বে আমরা এই সংগঠন আমাদের একসাথে চলছি, আমরা একই ছত্রছায়াতে। এরপরেও আমাদের আরও মাদার আছে, যেটা ডিস্ট্রিক্ট CWBDA। আমরা সরকারের কাছে আবেদন নিবেদন, এই লিমিটার মেশিন নিয়ে আমাদের একটা ওয়ার্কশপ করা হোক। এটা 4টে জোনে বিভক্ত করা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোন, আপনার রেড জোন যেটা হসপিটাল বা বিদ্যালয়গুলো পড়ে, আর নর্মাল, আর হচ্ছে গ্রামগঞ্জে। আমাদের নদিয়া জেলাতে খুব একটা ডিজের প্রকোপ নেই, যেটা অন্য অন্য জেলা হয়তো 2-1টা জেলাতে থাকলেও থাকতে পারে। এটা আমরা শুনেছি ডিজে সার্জেন্ট, পাওয়ার মিউজিক এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এগুলো শুনেছি। বিভিন্ন জায়গাতে দেখা যায় এমন এমন বক্স বাজে একাধিক চোং, সেক্ষেত্রে তো শব্দ দূষণ তো হচ্ছেই। তার বিরুদ্ধে আমরা বেসুরে সাউন্ডের বিরুদ্ধে, কিন্তু তার ভিতরেও ব্যাপার আছে, সমাজের যত অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমাদের লাইট, মাইক এবং ডেকোরাস ব্যবসাদারদের আমাদের প্রয়োজন। কিন্তু একটা বাড়িতে অনুষ্ঠান করতে গেলে ছোটোখাটো একটা যে সেট আপ দরকার, সেখানেও একটা ডেসিবেলের ব্যাপার চলে এসছে। তাই আমরা সরকারের কাছে করজোরে আবেদন নিবেদন রাখছি আপনার মাধ্যম দিয়ে, যাতে সরকার আমাদের এই বিষয়টা দেখে, আমাদেরকে এই লিমিটারের বিষয়টা নিয়ে জানি ওয়ার্কশপ করে। আমরা আগামী দিন খুব সামনে হয়তো আমরা এসপি সাহেবের সাথে আমরা একটা মিটিং করব জেলাগতভাবে, যাতে আমরা বিষয়টা ওয়ার্কশপের মাধ্যমে আমরা জানি জানতে পারি যে লিমিটার বিষয়টা কী এবং সেটা কত মিটার রেঞ্জ থেকে সেটা প্রযোজ্য হবে। এই বিষয়টা আমাদের জানা দরকার। আমরা বিষয়টি নিয়ে অন্ধকারে আছি। 2001 সালে একটা প্রোগ্রাম হয়েছিল, সেটা ওয়েবেল কোম্পানি এসেছিল, কৃষ্ণনগরে একটা প্রোগ্রাম নিয়েছিল, সেই প্রোগ্রামে সেটা সাকসেস হয়নি, মেশিন পুড়ে গেছে এবং লিমিটার মেশিনও পুড়ে গেছে। এখন 2026 সাল, সেহেতু হয়তো অনেকটা আপডেট হয়েছে। আমরা চাইছি সরকারের পক্ষ থেকে আমাদের একটা ওয়ার্কশপ করুক, ওয়ার্কশপের মাধ্যম দিয়ে আমরা যদি বুঝতে পারি যে কত মিটার ডিস্টেন্সের পর থেকে লিমিটার মেশিন প্রযোজ্য হবে, তাহলে আমরা বিষয়টা প্রকাশ্যে আসবে। এটি হচ্ছে আমাদের মেন বিষয়। আপনার নাম, পরিচয়? আমার নাম বাপি ঘোষ। আমি বিগত কথাতেই বললাম, আমি নদিয়া ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট অ্যান্ড জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন
3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।